তো ফ্রেন্ডস, আপনার খামারে কি কোনো গরুর দুধ কমে যাচ্ছে? তাহলে ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা কিভাবে খুব সহজে মাত্র 7 দিনের মধ্যে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আপনি আপনার খামারের গরু ও মহিষের দুধ কিভাবে বাড়াবেন। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি সন্তোষ আর আপনারা দেখছেন সন্তোষ হেলথ কেয়ার ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে পরিষ্কারভাবে সম্পূর্ণ ঘরোয়া উপায়ের মাধ্যমে আপনারা কিভাবে একটি গরুর দুধকে বৃদ্ধি করবেন মাত্র 7 দিনের মধ্যে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা কোনো রকমের স্কিপ করবেন না এবং জেনে নেবেন যে আপনারা কিভাবে আপনার খামারের কোনো গরু এবং মহিষের দুধ কিভাবে কি খাওয়াতে গেলে মাত্র 7 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। মাত্র 7 দিনের মধ্যে আপনার খামারের কোনো গরুর দুধকে বাড়ানোর জন্য আপনাদের কি করণীয় বা কি করতে হবে সেটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো করে জানতে হবে। তো প্রথমেই আপনাদের করতে হবে, যদি আপনারা কৃমিনাশক ঔষধ না খাইয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার খামারে কোনো গরুর বা মহিষের দুধের পরিমাণ বৃদ্ধি করার জন্য প্রথমে আপনাদের কৃমিনাশক ঔষধ খাইয়ে তাকে কৃমিমুক্ত করতে পারেন। কৃমিমুক্ত না করতে গেলে তাদের দুধের পরিমাণটা কিন্তু সঠিকভাবে বাড়বে না। আর যে সকল বন্ধুরা কৃমিমুক্ত করা আছে বা কৃমিনাশক ঔষধ খাইয়ে রেখেছেন তারা কিন্তু আর দ্বিতীয়বার খাওয়াবেন না, তারা এই প্রক্রিয়াটি প্রয়োগ করবেন। তো প্রথমে যেটা আপনাদের করতে হবে, প্রথমে সকালে আপনাকে সেই গরু এবং মহিষকে গরম জল খাওয়াতে হবে। হালকা গরম জল আপনার গরু এবং মহিষকে খাইয়ে দেন। খাওয়ানোর পরে তাকে খাবার খেতে দিতে হবে। খাবারের মধ্যে আপনাকে প্রথমে দিতে হবে 1 কেজি গমের ভুসি, তার সাথে 200 গ্রাম খৈল, যেটা সরিষার খৈল আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, এবং 100 গ্রাম গুড় হালকা জলের মধ্যে ভালো করে মিক্স করবেন এবং আপনি আপনার গরুকে খাইয়ে দিবেন। এরপর আপনাকে পরের দিন যেটা করতে হবে, রাত্রিবেলা 50 গ্রাম মেথি দানা নেবেন। 50 গ্রাম মেথি দানাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিবেন। ভিজিয়ে রেখে দেওয়ার পরে তার পরের দিন সকালে আপনি আপনার গরুকে ভাতের মারের সঙ্গে অর্থাৎ ফ্যানের সঙ্গে বা গুড় দিয়ে ঘুলে গরম জলের সঙ্গে খাইয়ে দিতে পারেন। তবে আপনাদের যে প্রথমের প্রক্রিয়াটা বললাম যে 1 কেজি গমের ভুসি, 200 গ্রাম সরিষার খৈল এবং 100 গ্রাম গুড় হালকা জলের সঙ্গে মিক্স করে আপনাকে খাওয়াতে হবে মোট 7 দিন। 7 দিন থেকে বেশি খাওয়াতে গেলে আরও রেজাল্ট পাবেন। তো 7 দিনের মধ্যেই কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এই প্রক্রিয়াটা আপনাদের 7 দিন করতে হবে এবং মেথি ভেজানো জল ভাতের মাড় দিয়ে বা ভাতের ফ্যান দিয়ে আপনারা খাওয়াবেন সপ্তাহে 2 থেকে 3 দিন। একদিন পর পর খাওয়াতে গেলেও হবে বা সপ্তাহে 2 থেকে 3 বার খাওয়াতে গেলেও হবে। এবার আপনাদের সেই গরু এবং মহিষকে অবশ্যই দুপুরে সবুজ ঘাসের সঙ্গে শুকনো খড় খাওয়াতে হবে। সবুজ ঘাসের সঙ্গে শুকনো খড় আপনারা কিন্তু প্রত্যেক দিন আপনি আপনার খামারের যে সকল গরু এবং মহিষের দুধ বৃদ্ধি করতে চাইছেন তাদেরকে খাওয়াবেন। এটাও আপনাকে কিন্তু 7 দিন বা তার বেশি দিন ধরে খাওয়াতে হবে এবং আপনাকে তার পরের দিন যেটা করতে হবে, 10 থেকে 15 গ্রাম কাঁচা হলুদকে ভালো করে পেস্ট করবেন। কাঁচা হলুদকে পেস্ট করার পরে সেই কাঁচা হলুদকে আপনি গুড়ের সঙ্গে মিশিয়ে খাওয়াতে গেলেও হবে বা ভাতের মারের সঙ্গে বা ফ্যানের সঙ্গে খাওয়াতে গেলেও হবে। এই প্রক্রিয়াটা কিন্তু আপনাকে 7 দিনই করতে হবে। শুধুমাত্র ওই মেথির যে ভেজানো জল সেটাই আপনাকে সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়াতে হবে। এভাবে যদি আপনি আপনার খামারের গরু এবং মহিষকে এই প্রক্রিয়াটি মোট 7 দিন প্রয়োগ করে দেখেন তাহলে অবশ্যই আপনি কিন্তু 7 দিনের পরে রেজাল্ট পেতে শুরু করবেন। এর কারণ, যে সকল জিনিস আপনি আপনার গরু এবং মহিষকে খাওয়াচ্ছেন সেটা কিন্তু বিভিন্ন রকমের কাজ করে থাকে। যে পেটের হজম শক্তিকে বৃদ্ধি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে, গরু এবং মহিষের খাওয়ার এনার্জিটাকে বৃদ্ধি করবে। তখন কিন্তু গরু এবং মহিষ সম্পূর্ণরূপে সক্রিয় থাকবে এবং খাওয়ার চাহিদা বাড়বে। আর খাওয়ার চাহিদা বাড়তে গেলে সে খাবার যদি ঠিকঠাকভাবে হজম হয় সেক্ষেত্রে তার দুধের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। তো অবশ্যই আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের কিছু উপকার হয়েছে। এবার বলে দিই যে আপনাদের সতর্কতার দিক রয়েছে, যে এই যে সকল জিনিসের কথা আমি বললাম, যদি আপনাদের খামারে কোনো গরু এবং মহিষের
শরীর অত্যন্ত হারে দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদ্ধতি অর্থাৎ এই ঘরোয়া উপায়টি প্রয়োগ করবেন না। আর একটা কথা, যদি কোনো গরু এবং মহিষ প্রেগনেন্ট থাকে বেশি দিনের, সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু এই খাবারটা বেশি মাত্রায় খাওয়ানো যাবে না, এটা সামান্য পরিমাণে খাওয়াবেন। আর সবথেকে বেশি একটা গুরুত্বপূর্ণ কথা, এই সকল জিনিস তো আছে ঠিকই, খুব ভালোভাবে কাজ করবে ঠিকই, যদি কোনো পশু অসুস্থ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করানোর পরেই আপনার গরু সুস্থ হয়ে গেলে আপনারা কিন্তু এই প্রক্রিয়াটি অর্থাৎ এই ঘরোয়া উপায়টি আপনার গরু এবং মহিষের উপর প্রয়োগ করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে আপনাদের উপকার হবে। যদি উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।